সম্মানিত বাংলাদেশ স্বতন্ত্র পেদায়ী মাদ্রাসার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সকল শিক্ষক শিক্ষিকা, মিডিয়া এবং সমস্ত প্রশাসনের লোকজন সবাইকে জানাই আমার অন্তরের কষ্টে ভরা, ক্লান্ত ভরা, সেই হৃদয় ভাঙা মন থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে 9 দিন যাবত অবস্থান করতেছি শুধুমাত্র আমাদের এই বেতন আদায়ের জন্য। আমাদের অন্য কোনো কিছুই নেই, শুধু বেতন। আর বেতন আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য আমরা আজকে শিক্ষক শিক্ষিকা হয়ে রাজপথে নেমে এসেছি। আজকে 9 দিন যাবত আমরা রাস্তার মধ্যে অবস্থান করতেছি। আমার ছোট দুধের বাচ্চা যখন রেখে এসেছি, আমার বাসা থেকে বলতেছে তুমি চলে এসো, কিন্তু আমার বাবা একজন জামাতের নেতা হয়ে সে আমাকে বলতেছে তোমাদের সমস্ত সহযোদ্ধা ভাই ও বোনদেরকে ছেড়ে তুমি কখনো ওই মাঠ থেকে ছেড়ে এসো না, কারণ যেখানে তোমার ভাই বোন অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখান থেকে যদি তুমি চলে আসো এটা আমার কাছে একদম লজ্জাজনক হয়ে যাবে। সেখান থেকে তাই আমি ফিরে যেতে চাইনি, যাব না, আপনারাও যাবেন না, সবাই আমার সাথে থাকবেন এই আশাই করি আপনাদের কাছে। এবং আমরা যখন কালকে সকল শিক্ষক মিলে শান্তশিষ্ট শৃঙ্খলার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার জন্য হেঁটে যাচ্ছি, তখন আমাদের প্রশাসনের ভাইরা বিনা কারণে যে অন্যায় আমাদের সাথে করেছে এটা আমরা একদম মেনেই নিতে পারিনি। এবং এটা আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে আমাদের কাছে খুবই অত্যন্ত লজ্জা এবং দুঃখের বিষয় যে কেন আমরা শিক্ষিকা হয়ে আজকে আমাদের তো পর্দার সাথে প্রতিষ্ঠানে পাঠদান করানোর কথা ছিল, কিন্তু আজকে আমরা রাস্তার মধ্যে এই শাহবাগে বসে আছি। এটা কি জাতির কাছে কোনো লজ্জাকর বিষয় নয়? এটা কি প্রশাসনের কাছে লজ্জার বিষয় নয়? আজকে কেন আমরা মার খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছি, এখানে রাস্তার মধ্যে খোলা জায়গায় মা বোনেরা বসে আছি পর্দা ত্যাগ করে, আমাদের কণ্ঠ যেখানে ধরে থাকার কথা ছিল আজকে রাস্তায় সেখানে সবার সামনে উচ্চস্বরে কথা বলতে হচ্ছে। এটা কি আমাদের প্রধান উপদেষ্টার কাছে লজ্জাজনক নয়? একটা মুসলিম রাষ্ট্রের নারী হিসাবে কেন আমরা মাদ্রাসার শিক্ষিকা হয়ে আমাদের কণ্ঠ এই উচ্চস্বরে ঢাকার রাজপথে নেমে আসতে হয়েছে? জবাব চাই আমরা প্রধান উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে। কেন আমরা এই রাজপথে দাঁড়িয়ে আমাদের কণ্ঠকে উচ্চস্বরে গলাবাচ্চা করে সকলের সামনে প্রকাশ করতেছি? এবং আমরা সকল দেশের সকল মানুষের রাজনৈতিক এমনকি জামাত বিএনপি সমস্ত রাজনৈতিক ভাইদেরকেও জানাতে চাই যে সবাই যেন আমাদের দাবিগুলো নিয়ে উপর মহলে যে আমাদের দ্রুত ঘুরে ফিরে যাবার সুযোগ করে দেন।